যাত্রীদের কাছে আতঙ্কের নাম ঢাকা বরিশাল মহাসড়ক। এই মহাসড়কে অহরহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। তবে জেলা প্রশাসক বলছেন, যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান। অপরদিকে ঢাকা বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের দাবি দক্ষিণাঞ্চলবাসীর। বরিশাল থেকে সহকর্মী কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নামকরণ করা হয়েছে মহাসড়ক, কিন্তু ঢাকা বরিশাল এই সরু সড়ক দিয়ে চলছে নসিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ইজিবাইক, মোটরবাইক, ভ্যান, রিক্সা, বাস, ট্রাক, বৈধ অবৈধ সহ দক্ষিণাঞ্চলের যাতায়াতের জন্য সব ধরনের যানবাহন। এই মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত 6 মাসে ভুরঘাটা থেকে কুয়াকাটা পর্যন্ত কমপক্ষে 50 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এই মহাসড়কে। রাস্তার কারণে অ্যাক্সিডেন্টে বেশি হয়, আর বিশেষ করে আমাদের ড্রাইভারদেরও ভুল আছে, অনেক সতর্কভাবে গাড়ি চালাইতে হবে, কিন্তু রাস্তাটা এমার্জেন্সি এখন 4 লাইন দরকার। অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, একই রাস্তার ভিতরে ডবল গাড়ি চলাফেরা করে। এখন এই যে করুণ অবস্থা, এই মানুষ এই ড্রাইভার যাতে সুন্দরভাবে চালায় এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা থাকে। অপ্রশস্ত এই সড়কে অপ্রশিক্ষিত চালক, বেপরোয়া গতি, যত্রতত্র স্পিড ব্রেকার, সাইন, রোড মার্কিং এর অভাব সহ অনেক কিছুই রয়েছে। তবে যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন জেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা 4 লেনে কাজ শুরু করেছি এবং আমাদের ভূমি অধিগ্রহণের কাজের প্রাথমিক পর্যায়ে চলছে। তারই ফলশ্রুতিতে আমরা আমাদের যে ইভিকশন উচ্ছেদ সেই কার্যক্রমটি চলমান রয়েছে। আপনি জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে এয়ারপোর্টের সামনে থেকে শুরু করে আমরা গৌর নদী এবং আমরা আগলঝরা কিছু অংশ সহ আমরা বেশ কিছু অংশ আমরা উচ্ছেদ করেছি। সরকারি সম্পত্তি দখলদারদের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন সংস্থাকে নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানালেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সোশ্যাল ওয়ার্কার, আমাদের যারা সুধীজন সচেতন মানুষ এবং পাশাপাশি যারা আমরা এই পরিবহনগুলি চালাচ্ছি এবং আমরা এগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি, তাদের প্রত্যেকের সচেতন হতে হবে। মহাসড়ক নির্মাণে মহাপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে যান চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে জেল জরিমানা সহ কঠোর হস্তে নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল।